আই হোপ আপনারা সবাই এতক্ষণে চিনে গেছেন এটা কি। এটা বরবটি, কিন্তু আজকে আমি এই বরবটিটাই রান্না করব, তবে নারকেল দিয়ে বরবটি রান্না করব। এখানে আমি তিন কাপের মতো বরবটি নিয়েছি। এখন সবাই বরবটি তরকারি খেয়েছেন, নারকেল দিয়ে বরবটি তরকারি খেয়েছেন কি না সবাই, সে ব্যাপারে আমি সন্দিহান আছি। সো চলুন দেখে নেওয়া যাক বরবটি দিয়ে কীভাবে নারকেল দিয়ে রান্না করতে হয়। খুবই মজার, খুবই ইয়ামি। হেই ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইফ। আজ আমি তৈরি করছি নারকেল বরবটি। হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, প্রায় 2 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিব, তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো। নর্মালি আমরা যেভাবে তরকারি রান্না করি সেভাবেই রান্না করতে হবে, বাট আমি ছোটোবেলা থেকেই এভাবে খেয়েছি। নারকেল ছাড়াও খাওয়া যায়, নারকেল সহ খেয়েছি, কিন্তু আমি কখনো জানতাম না যে এরকম সবাই জানে না। হঠাৎ একজন আমার এক ভাবি শুনে বলছেন নারকেল দিয়ে আবার তরকারি কিভাবে খায়। কোরমা করা যায় নারকেলের দুধ দিয়ে, ঠিক আছে, কিন্তু তরকারি কিভাবে খাওয়া যায়। দেন আমি চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো অনেকেই এটা জানেন না, কিন্তু খুবই মজার, খুবই আমি। পেঁয়াজটাকে একটু ভাজবো, কাঁচা গন্ধটা দূর করে নিব। আমি হাফ চা চামচ আদার পেস্ট নিয়েছি, আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি। আর গুঁড়ামরিচ আমি রীতিমতোই দিব না, দিব কাঁচামরিচ গোটা। আপনারা সেম রেসিপি ফলো করে কাঁকরোল বা আরও বরবটি এই ধরনের কাঁকরোলও এভাবে রান্না করতে পারবেন, খুবই মজা লাগবে। কাঁকরোল কিন্তু তরকারিটা এমনিতে রান্না করলে আমার কাছে এতটা ভালো লাগে না, কিন্তু নারকেল দিয়ে খেতে কিন্তু খুবই ইয়ামি লাগে। ঠিক বরবটিটাও সেম ওয়েতে ভালো লাগে। আদা রসুনটাও দিয়ে ভেজে নিয়েছি একটু, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিব জিরার গুঁড়া। আদার পেস্টটা একদম সামান্য দিবেন, যতটুকুই তরকারি রান্না করেন একদম সামান্য দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব মাছ। আমি এখানে 3 পিস বড় বড় মাছ নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 চা চামচের মতো লবণ দিয়ে এবার মাছটাকে একটু নেড়ে নেড়ে ভেজে নিব এর মধ্যে। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, আর মাছটাকে কষাবো। ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। নর্মাল সব তরকারির মতো মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানেও নারকেল এখন দিব না, নারকেল আরও পরে দিব। যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি, আমি কিন্তু গুঁড়ামরিচ দেইনি, কারণ আমি গুঁড়ামরিচ খাই না। আর আপনারা যেভাবে অন্যান্য তরকারিতে গুঁড়ামরিচ দেয় সেভাবে গুঁড়ামরিচ দিবেন। আমি কাঁচামরিচ গোটা দিয়ে দিব এর মধ্যে, আর বাচ্চারাও খাবে। সো গুঁড়ামরিচ একদম দিচ্ছি না, কাঁচামরিচও গোটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন, তবে নারকেলের তরকারিতে একটু সামান্য কমিয়ে দিবেন ঝাল। বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না। মাছ কষানো হয়ে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে নিব। মাছ উঠানো হয়ে গেলে ধুয়ে রাখা বরবটি দিয়ে দিব। আমরা নর্মালি যেভাবে বরবটি কাটি সেভাবে এটাকে করতে হবে। এখন মশলাগুলোকে ভালোভাবে বরবটির সাথে চামচ দিয়ে উল্টে পাল্টে লাগিয়ে দিব। ভালো করে লাগিয়ে নিয়েছি দেখুন। এখন এটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। ঢেকে দিলে আর কমিয়ে রাখলে কি হবে, পুড়েও যাবে না, আর তরকারি থেকে একটা রস বের হবে। তরকারির একটা নিজস্ব রস থাকে, সেটা বের হয়ে এটার ভিতরে একটা স্টিম ভাপার মতো হয়ে যাবে। এটাকে ভাপ দিবে, তখন জিনিসটা কষা মশলাগুলো ভিতরেও ঢুকবে। তবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। বরবটি কষানো হয়েছে, এর মধ্যে থেকে পানি বের হয়েছিল প্রচুর পরিমাণে, তারপর সেই পানিগুলো আবার শুকিয়েও গেছে। আর বরবটিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে নিজস্ব পানিতে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ নারকেল বাটা নিয়েছি, মিহি বাটা। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, পানি দিব না, একটু পানি পানি ভাব আছে দেখুন।
1/3 কাপ পরিমাণ বাটা নারকেল দেওয়ার পর আরও 1 টেবিল চামচের মতো নারকেল দিয়েছি। এখন দিয়ে ঠিক হয়েছে। এখন এই নারকেলটা দিয়েও একটু সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানোর পর্ব শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাছ আর কাঁচামরিচও দিয়ে দিব। 2 কাপের মতো দিয়েছি, আরও 1/2 কাপের মতো দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এবার তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। একটু পানিতে ধুয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমি গুঁড়ামরিচ ইউজ করিনি। আপনারা গুঁড়ামরিচ দিলেও কাঁচামরিচ গোটা দিতে পারেন, ঘ্রাণটা ভালো আসে। এবার এটাকে হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না এটার বরবটিগুলো ভালোভাবে রান্না না হয়ে যায়। হয়ে গেছে আমার নারকেল দিয়ে বরবটি রান্না। এখন থেকে চুলা বন্ধ করে দিয়েছি, সার্ভ করে নিব। একবার রান্না করেই দেখুন কতটা টেস্টি হয় নারকেল দিয়ে তরকারি রান্না করলে। সেমভাবে কিন্তু আপনারা কাঁকরোলটাও করতে পারেন, পাকা শসাটাও সেমভাবে রান্না করা যাবে। সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল, আমার খুবই পছন্দ, আপনাদেরও আশা করছি পছন্দ হবে। একবার ট্রাই করে দেখুন, এই রেসিপি ফলো করে দেখবেন। সবসময় এভাবে তরকারিটা রান্না করবেন, আর নারকেল ছাড়া রান্না করতে ইচ্ছেই করবে না। সো আজ এই পর্যন্তই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।